হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বহুদিন ধরেই থমকে রয়েছে, আর অন্যান্য প্রক্রিয়ারও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা চলছে। আর এগুলির প্রতিবাদে কিন্তু আগামী 8 ও 9 জানুয়ারি একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বাম প্রার্থীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। দেশ জুড়ে বেকার সমস্যা মহামারীর আকার নিচ্ছে ক্রমশ। রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য সরকারি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় চাকরিহীন অবস্থায় দিন কাটাচ্ছে যুব সমাজ। দেশের অবস্থাও তথৈবচ। সমস্ত মানুষের কাজের দাবি, শ্রমজীবী মানুষের ন্যূনতম বেতন এবং পেনশনের ব্যবস্থা সহ পুঁজিবাদ বিরোধী একাধিক দাবিতে আগামী 8 ও 9 জানুয়ারি সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডেকেছে বামেরা। আর বামেদের এই ধর্মঘটকে নজিরবিহীনভাবে সমর্থন জানালো বহু শিক্ষক এবং চাকরি প্রার্থীরা। ছাত্র যুব অধিকার মঞ্চের পক্ষ থেকে এই ধর্মঘটকে শুধু সমর্থনই করা হয়নি, রীতিমতো ধর্মঘট সফল করার দাবিতে পোস্টারিং পর্যন্ত হয়েছে। একাধিক সোশ্যাল মিডিয়ার গ্রুপে ছড়িয়ে পড়েছে বন্ধ সমর্থন করার কথা। ছাত্র যুবদের মূল দাবি, রাজ্যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের অন্যতম দাবি রয়েছে সীমাহীন বেকারি রোধ করা ও কর্মসংস্থান সুনিশ্চিত করা। রাজ্যের কোনায় কোনায় কান পাতলেই শোনা যায় স্লোগান তৈরি ধর্মঘটের সমর্থনে, 8 9 কাজ চাই। এক নজরে দেখে নিন এই 48 ঘন্টা সর্বভারতীয় ধর্মঘটের 12 দফা দাবিগুলি কী কী। 1. দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ সর্বজনীন গণবন্টন ব্যবস্থা প্রসারিত ও শক্তিশালী করা। খাদ্যদ্রব্যের বাজারে আগামী বাণিজ্য ও ফাটকাবাজি ব্যবসা বন্ধ করতে হবে। সীমাহীন বেকারি রোধ করা ও কর্মসংস্থান সুনিশ্চিত করা। 3. শ্রম আইন কঠোরভাবে প্রয়োগ ও কোনো মালিক ভঙ্গ করলে তাকে শাস্তি দিতে হবে। সমস্ত শ্রমিক কর্মচারীকে সামাজিক সুরক্ষা দিতে হবে। মূল্যসূচকের সাথে পরিবর্তন সাপেক্ষে 18,000 টাকা ন্যূনতম বেতন প্রতি মাসে দিতে হবে। 6. 18,000 টাকা ন্যূনতম মাসিক বেতন, 6,000 টাকা পেনশন দিতে হবে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলির বিলগ্নীকরণ ও শেয়ার বিক্রি বন্ধ করতে হবে। স্থায়ী ধরনের কাজে ঠিকা শ্রমিক নিয়োগ বন্ধ করা ও সমকাজে সমবেতন দিতে হবে। বোনাস, ইএসআই, প্রভিডেন্ট ফান্ড আইনের সীমা প্রত্যাহার করতে হবে। গ্র্যাচুইটি পরিমাণ বৃদ্ধি করতে হবে। রেল বিমা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সরাসরি বিদেশি পুঁজি বিনিয়োগ বন্ধ করতে হবে। শ্রম আইন সংস্কারের নামে শ্রমিকের অধিকার হরণ করে মধ্যযুগীয় দাসপ্রথা প্রচলনের চক্রান্ত বন্ধ করা। আবেদনের 45 দিনের মধ্যে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিতে হবে। ILO কনভেনশনের 87 ও 98 ভারত সরকারকে মান্যতা দিতে হবে। তোমাদের দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি ধর্মঘট সম্পর্কে। এই ধর্মঘটের ফলে এবার হয়তো শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটু গতি আসবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্ত। এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।